আর এবার সিংহাসনের মহাসংগ্রামে দেখাবো তৃণমূলের এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। এ যেন উলট পুরাণ বারাসাত লোকসভা কেন্দ্রে। রঞ্জিতা দেখতে পাচ্ছ তো আমার কথা বলছি। গালিগালাজও চললো। এই উত্তেজনার মধ্যে কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কি হয়েছিল, কি অবস্থা? দেখো, বারাসাত লোকসভা কেন্দ্রের দিগবেরিয়া নদীবাগ স্পোর্টিং ক্লাবের 233 নম্বর বুথ। এইখানকার যে অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্ট তাকে বসতে দিতে বাধা দেয় প্রিসাইডিং অফিসার। এই নিয়ে দীর্ঘক্ষণ কেন দেখো তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ রয়েছে যে কাগজ থাকা সত্ত্বেও, অনুমতিপত্র থাকা সত্ত্বেও তাকে বুথে বসতে দেওয়া হয়নি। বারবার প্রিসাইডিং অফিসারকে বলা সত্ত্বেও তিনি অ্যালাউ করেনি। যদিও যখনই বিষয়টি নিয়ে প্রিসাইডিং অফিসার কথা বলতে হয় তখন কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ দেখা থাকে এবং প্রিসাইডিং অফিসার যে দাবি রয়েছে তার জন্য দাবি করছেন তিনি যে ইতিমধ্যেই বুথে একজন রয়েছে, আরেকজন ঢোকার চেষ্টা করছে, তাই তিনি বসতে দেননি। ডিলিভারের কথা তিনি উল্লেখ করছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস এজেন্ট কিন্তু মানতে নারাজ। তার যেটা অভিযোগ যে বারবার তিনি কাগজ থাকা সত্ত্বেও তাকে বুথে বসতে দেওয়া হয়নি। এই নিয়ে কিন্তু একটা উত্তেজনা তৈরি হওয়ার পরে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী ছুটে আসে এবং তৃণমূল এলাকায় আসে এবং সেক্টর অফিসার আসে। পরবর্তী সময় বিষয়টি মিটলে কিন্তু প্রিসাইডিং অফিসার বুথ এজেন্টকে অবস্থা ভোট চলছে। তবে এই মুহূর্তে ভোট চলছে, কিন্তু যাতে কোনো অশান্তি না হয় তার জন্য কিন্তু অতিরিক্ত বাহিনী মোতায়েন রয়েছে। ওকে, প্রিসাইডিং অফিসার কি যুক্তি দিচ্ছেন দেখুন। যখন আমি মহকুল করছিলাম সেই সময় অনেক ভিড় লেগে গেছে, মানে এক পার্টি থেকে কয়েকজন চলে এসেছে। আমি বললাম এক পার্টি থেকে একজন থাকুন, ঠিক আছে, এক পার্টির মধ্যে একজন থাকুন। ওরা জাম করে দিয়েছে, বুঝেছেন? না 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 না, ওরা ঢুকেছিল তো, তৃণমূল এজেন্ট অভিযোগ করছিল ঢুকতে দিচ্ছিলেন না, বার করে দিচ্ছেন। ঢুকেছিল তো, দুজনের মধ্যে একজনকে আমি বললাম আপনি বেরো চলে যান, একজন থাকবে। ওরা বলছেন না আমরা দুজনে বেরো চলে